হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের হচ্ছে যে কিভাবে হচ্ছে যে জিআইএস হচ্ছে যে নতুন ভাবে কিভাবে শিখবেন। মূলত হচ্ছে জিআইএস হচ্ছে যে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। এর হচ্ছে যে জিআইএস এর রূপ। এর জন্য আপনার হচ্ছে যে জিআইএস এর একটি সফটওয়্যার লাগবে। সফটওয়্যার হচ্ছে যে কিভাবে ইনস্টল করে সেটা আমি হচ্ছে যে একটা নেক্সট ভিডিওতে দেখায় দিব। আমার হচ্ছে দেখায় দিব। এখন হচ্ছে যে শুধু এখান থেকে আপনার সার্চ যদি ইনস্টল করা থাকে, এখান থেকে আপনি ডাইরেক্ট ওপেন করতে পারবেন। সেক্ষেত্রে ওপেন করার পর আপনি হচ্ছে যে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখন হচ্ছে যে আপনি যে শেপ ফাইলগুলো তৈরি করবেন সেই জন্য আপনি যে কোনো একটা ফাইলে আপনার হচ্ছে যে একটা ফাইল তৈরি করে নিতে হবে। ফাইল তৈরি করার হচ্ছে যে যেমন আমি একটা ফাইল তৈরি করছি আপনাদের বোঝানোর জন্য। মানে এই যত আমি হচ্ছে যে বাসা, রোড, তারপরে হচ্ছে যে পিট, সোয়েল লাইন ইত্যাদি ইত্যাদি অনেক কাজ করতে পারবেন। মানে শুধু হচ্ছে যে জিআইএস হচ্ছে যে সিভিল ইঞ্জিনিয়ারের জন্য রাস্তার কাজে ব্যবহৃত হয় বেশি, বা গুগল আর্থের থেকে আপনি জিআইএস আনতে পারবেন অনেক। আপনারা আছে যে আগে জিএস কিভাবে একটা শেপ ফাইল তৈরি করে, কিভাবে একটা করে আপনি এটা শেখেন। পরবর্তীতে আপনারা আমার পার্ট পার্ট ভিডিও যাবে, আপনারা দেখলে সবই আপনারা দেখতে পারবেন। সেই জন্য আমরা হলো ডি ফাইলে আমি একটা সফটওয়্যারই করব। যেমন এখানে হচ্ছে যে আমি একটা যে কোনো একটা করতে পারবেন। যে কোনো একটা ফাইলে আমি এখানে একটা হাউসের শেপ তৈরি করব। মানে হাউসের শেপ কিভাবে তৈরি করে এটা আপনাদের আমি নতুন অবস্থায় দেখাবো। কত জায়গাতে হাউস নাও থাকতে পারে, আপনি কিভাবে তৈরি করবেন এটা তো পারেন না। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে হাউস নামে একটা শেপ ফাইল তৈরি করব। সরি, কিবোর্ডের সমস্যা একটু আছে এর জন্য প্রবলেম হবে। তবে হাউস হাউস নামে আমি একটা শেপ তৈরি করলাম। এখন এই শেপ এখানে আমি একটা ফাইল তৈরি করলাম। যেখানে আপনার জিআইএস এ যাইতে হবে। এখানে আপনি হচ্ছে যে আপনার শর্টকাটের নিয়ম হচ্ছে যে আপনি এখানে সেভ করবেন। আপনি যে ফাইলে আপনি হচ্ছে যে এই ফাইলটা হচ্ছে যে সেভ করছেন, সেই ফাইলে আপনি নিয়ে যাবেন। এই এমএক্সডি ফাইলটা সেভ করেন। পরবর্তীতে হচ্ছে যে আপনি বারে বারে আপনার আনতে হবে না। আপনি এই এমএক্সডি ফাইলটাই করলে আপনি এটার মধ্যে সবকিছু থাকবে। যেমন আমি ডি ফাইলে সেভ করছি, আমি এমএক্সডি ফাইলও এই ডি ফাইলে করব। যেমন এখানে আমি দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার পর হচ্ছে যে এখানে আমি সেভ দেব। সেভ দেওয়ার পরে আপনার সেভ হয়ে যাবে। এখন হচ্ছে যে আপনি ক্যাটালগে যাবেন। এই ক্যাটালগ আপনার এগুলা নাও থাকতে পারে। আমি তো নতুনদের জন্য ভিডিও বানাচ্ছি। এই ক্যাটালগ থাকবে না। প্রথম অবস্থায় কোনো কিছু থাকবে না। এরকম সেই দেখাবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে উইন্ডোজে যাবেন। এই উইন্ডোজে যাওয়ার পর হচ্ছে যে এই যে টেবিল অফ কন্টেন্ট আনবেন। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে যে আপনি স্টপ এডিটিং দিয়ে কাজ করতে হবে। তারপর হচ্ছে যে ক্যাটালগ, আপনার ফাইলগুলা থাকবে ক্যাটালগের মধ্যে। তারপর হচ্ছে যে আপনার কি লাগবে। হ্যাঁ, এই যে আমি একটা দেখেন ওই যে ওই পাশে আমি একটা ফাইলে আপনি হচ্ছে হাউস নামের একটাই করলাম। এর ভিতরে কোনো কিছু নাই। এর জন্য হচ্ছে যে এর ভিতরে যে আমি ডাটাটা কাজ করব, সেই শেপ ফাইলটা আমাদের তৈরি করা লাগবে এখন। কিভাবে শেপ ফাইলটা তৈরি করে চলুন দেখাই আপনাদের। আপনি হচ্ছে রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পরে যে নিউ, তারপরে হচ্ছে যে শেপ লাইন এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে যে আপনি শেপ ফাইলের নাম দিয়ে কি দিবেন, আপনি হাউস দিচ্ছেন না, তাহলে এখানে একটা হাউস নাম দিয়ে দিবেন। এই হাউস নামটা হচ্ছে ক্যাটালগে চলে যাবে। যেমন দিলাম। এখানে আপনি হচ্ছে যে হাউসটা কি দিয়ে নিবেন, অনেক অপশন আছে। পয়েন্টে নিবেন বা লাইনে নিবেন বা পলিগনে নিবেন, অনেক ফিচার আছে এখানে। আমরা অনেক কিছু নিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে যে আমার হিসাবে হচ্ছে যে আপনার পলিগন হচ্ছে বক্স আকারে থাকে। হাউস গুলো তো বক্স আকারে আমাদের দেখানো হয়। পরবর্তীতে যদি আপনি হাউসের নাম্বার দিতে চান,
বা ওই হাউজের পপুলেশন দিতে চান বা অনেক কিছু দিতে পারবেন। ওটা হচ্ছে যে আমি দেখাবো আজকে আপনাদের সবকিছু দেখাবো, সমস্যা নাই। আমি হচ্ছে যে পলিগনে করব। এইখানে একটা কথা আছে, আপনি হচ্ছে যে যখন হচ্ছে যে একটা এমএক্সডি ফাইল মানে শেপ ফাইল আর একটা শেপ ফাইল জিওগ্রাফিক্যাল থাকে, কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনি এডিটিং এ যা আপনি হলো সেটিংটা আপনি সেট আপ করে নেবেন। আপনি যে মানে আপনি হচ্ছে যে এইখানে যত শেপ ফাইল তৈরি করবেন একটা জিওগ্রাফিক্যালে রাখবেন, সেই ক্ষেত্রে আপনাদের জন্য ভালো। সেই জন্য আমি হচ্ছে যে যেমন আমি হচ্ছে যে তারপরে ইউটিএম এ যাবেন, এইটা মনোযোগ দিয়ে দেখবেন। এই যাওয়ার পর হচ্ছে যে তারপর হচ্ছে যে এই যে WGS 1994 এ যাবেন। যাওয়ার পর হচ্ছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে যে আমরা হচ্ছে যে 1984 হচ্ছে যে আমরা হচ্ছে যে আপনি আপনি যে কোনো একটা শেপ ফাইলে রাখবেন, সোজা কথা। এখন হচ্ছে আপনি যদি আপনি 46 এ করতে পারেন, 40 এন এ রাখবেন, 10, 7, 8, 9, 10 অনেক কিছু আছে। আপনি হচ্ছে যেকোনো একটা শেপে করবেন। যেমন আমি হচ্ছে যে 36 এ করব বা 35 এ করব। আপনার ইচ্ছা, আপনি যেদিকে করতে পারেন আপনার সুবিধা। মানে যেকোনো মানে এমএক্সডি ফাইল আপনি একটা শেপে রাখবেন। যেমন হচ্ছে যে আমি হাউস 35 এ রাখবো। এই যে ওকে, তারপর হচ্ছে ওকে দিলে আপনার অটোমেটিক একটা শেপ ফাইল তৈরি হয়ে যাবে। এই হলো আপনি এইভাবে আপনি যত ফাইল শেপ ফাইল আপনি তৈরি করতে পারবেন। এই হচ্ছে শেপ ফাইল তৈরি করা। এখন হচ্ছে শেপ ফাইল কিভাবে কাজ করবে এটা তো আপনার বুঝতে হবে, এটা তো জানতে হবে আমাদের। এটা যদি না জানি তাহলে কেমন হবে বলেন। এখন হচ্ছে যে এই শেপ ফাইল হচ্ছে যে আপনি এখানে স্টপ এডিটিং করবেন। এই যে এডিট ফিচারে যাওয়ার পরে তারপর আছে স্টপ এডিটিং, মানে আপনি এই ফাইল শেপ ফাইলটা এখন কাজ করবে, একটু সময় নেবে। তারপর হচ্ছে যে আপনি সিলেকশন দিতে হবে। সিলেকশনে যাবেন, মেক দিস অন সিলেকশন, মানে ওই লেয়ারটাই শুধু কাজ করবে। অন্য এমনিতে একটা লেয়ার আছে আর বিভিন্ন লেয়ার থাকে। আমাদের তো প্রায় কাজ করার জন্য অনেক হিউজ পরিমাণ 20টার উপর লেয়ার থাকে। সেই ক্ষেত্রে হচ্ছে যে যেমন হচ্ছে যে এখানে দেখেন আপনি কি দিয়ে টানবেন, অটোকেটে তো এই লিনটার দিলেই চলে আসে, এটা একটু সমস্যা আছে। এখানে আপনার হচ্ছে যে এইখানে দেখবেন ক্রিয়েট ফিচার, ক্রিয়েট ফিচার এই যে এখানে অপশন থাকবে। এগুলা কিভাবে আনে আপনাদের আমি দেখাই দেবো। এগুলা যদি না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এইখানে রাইট বাটনে ক্লিক করবেন। এই দেখেন অনেক আছে, আপনি এইগুলা লাগবে না এতটা, আপনি যে সামান্য এগুলা কাজ করার জন্য এই যে এডিটর ড্র এইগুলা আপনার বেশি লাগবে, এগুলাই বেশি লাগবে। এখন হচ্ছে যে এই যে টুলস স্ট্যান্ডার্ড এগুলাই ম্যাক্সিমাম বেশি ব্যবহৃত হয়। এখন হচ্ছে যে এগুলো না থাকলে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিবেন, এগুলো অটোমেটিক চলে আসবে। দেখুন যে এটা নিয়ে অটোমেটিক চলে আসছে, আমার এটা দরকার নাই এর জন্য কেটে দিলাম। এখন হচ্ছে যে আপনার তো এটা হচ্ছে যে এইখানে ক্যাটালগে দেখেন হাউস চলে আসছে। এখন আপনি এখান থেকে আপনি একটা হাউস যে বা এখানে একটা বাসা আপনি অঙ্কন করবেন। যে এখানে একটা যেমন এই রাস্তাটা হচ্ছে যে যেমন সরি এই বাসাটা হচ্ছে যে কস হয়েছে, আপনি হচ্ছে যে এভাবে টাইনা ডাবল ক্লিক করার পর আপনি এদিকে টেনে নিতে পারবেন। এই যে দেখেন এখানে আপনি করে নিতে পারবেন। যেমন এগুলা একটা বাসা তৈরি করলাম, তারপরে এভাবে আপনি আরো অনেক বাসা তৈরি করতে পারবেন। আপনাদের এগুলো নতুন অবস্থায় এর জন্য আপনাদের শর্টকাট দেখাচ্ছি না। যেমন হচ্ছে যে এই বাসাটা আপনি কপি করার পরে যে আপনি খালি এভাবে আপনি হচ্ছে যে এত বারে বারে আপনি করতে পারবেন। যেমন এগুলাই করলাম। এখন হচ্ছে যে শুধু বাসা থাকলে তো হবে না, আমাদের তো রোড লাগবে। এই রোড এখান থেকে রোড যাবে, রোডের তো একটা অপশন দেখাতে হবে। সেজন্য হচ্ছে যে আমরা যে ঢাকায় একটা একটা করছিলাম, ফাইল করছিলাম আপনাদের শেখানোর জন্য। এইখানে যাবেন, এইখানে হচ্ছে যে আপনি রোডের একটা শেপ ফাইল এখন তৈরি করবেন। কিভাবে রোডের শেপ ফাইল তৈরি করে সেম একইভাবেই তৈরি করে। এখন হচ্ছে যে রোড 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 তৈরি করবো, রোড সেম এক রোডে যাবেন, আপনি জিআইসে আসবেন, মানে ওইখানে ফাইল করার পর এখানে দেখবেন ক্যাটালগে যাবেন।
ক্যাটালগের পর হচ্ছে যে একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে আপনার এখানে তো আগে ফাইলটা ওপেন করছিলেন, পরে তো আমি পরবর্তীতে ওইখানে আমি হচ্ছে যে ফাইলটা করলাম, সেক্ষেত্রে হচ্ছে রিফ্রেশ করবেন, রিফ্রেশ করার পরে দেখেন চলে আসছে। দেখবেন এটা আমি তো তৈরি করছি, এর জন্য আমার শেপ ফাইল আছে, এখন বর্তমানে আছে এই শেপ ফাইলে আপনার হচ্ছে মূলত ফাইল, এখন হচ্ছে যে এটার মধ্যে দেখেন নাই, এর জন্য আমার এটা হচ্ছে শেপ ফাইল আমাদের নতুন ভাবে তৈরি করা লাগবে রোডের জন্য। যেমন এটা হচ্ছে যে নিউ শেপ ফাইল, এখানে ক্লিক করবেন, আপনি একটা নাম দিয়ে দেন রোড। এটা হচ্ছে যে পলিগনে আমরা ব্যবহার করি বেশিরভাগ, এখন হচ্ছে যে পলিগনে ব্যবহার করি। এখন হচ্ছে ওই যে আমি বললাম, যখন শেপ ফাইল তৈরি করবেন যে কোনো একটা জিওগ্রাফিক রাখতে হবে বা একটা সিমিলার রাখতে হবে, সেজন্য আমি আবার এডিটরে যাবেন, এডিটরে যাওয়ার পরে প্রজেক্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে যে টিএম এখানে ক্লিক করবেন। তারপরে আমি 1900 এর আগে বলছিলাম আমি হচ্ছে যে 1984 করছিলাম, তাহলে 1984 যাবেন, যাওয়ার পর তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে যে আমি হচ্ছে যে 35 এনে করছিলাম, 1984 35 এ করছিলাম, এখন হচ্ছে যে 35 এই 35 এ আপনি হচ্ছে যে ওকে পেস্ট করবেন, ওকে হলে আপনার শেপ ফাইল হয়ে গেল। দেখেন এই যে রোডের শেপ ফাইল আমার অটোমেটিক চলে আসছে। এখন আপনারা বলতে পারেন হচ্ছে যে ভাই তাইলে এখানে তো এই হাউস আছে, এর জন্য এখানে হাউস আছে, মানে হাউসের বর্তমানে আমি হচ্ছে হাউসের কাজ করছি, এর জন্য আমি হচ্ছে যে হাউসটা শুধু এখানে ক্রিয়েট ফিচারে দেখাবে। আমি যখন হচ্ছে যে রোডের কাজ করব তখন হচ্ছে যে আবার এই রোডের হচ্ছে যে এডিট ফিচারে যায়, স্টপ এডিটিং করলে আপনি রোডের কাজ করতে পারেন, পরে হাউসেরটাও এখান থেকে চলে যাবে। দেখেন এই দেখেন এখানে আপনি রোডে শেপটা চলে আসছে, আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, অনেক কালার দিতে পারবেন, আপনি কি কালার দিতে চান, হিউজ পরিমাণ কালার আছে, আপনি এখান থেকে কালার আবার চেঞ্জ করতে পারবেন, বানাতেও পারবেন। দেখেন আপনি এখানে কালার বানাতে পারবেন। আচ্ছা এগুলো ইচ্ছা মতো আপনি হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী আপনি হচ্ছে যে বানাই নেবেন। বানানোর পর হচ্ছে যে আমার হচ্ছে যে এখানে এতটা কালার আপনাদের বোঝানোর জন্য এত ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি একটা যে কোনো একটা কালার দিয়ে দিই। রোডের কালার হচ্ছে যে ব্ল্যাক কালারই বেশি থাকে, ব্ল্যাক কালারই আমরা দিয়ে দেব। ব্ল্যাক কালার না আপনাদের বোঝানোর জন্য তাহলে আমি রেড কালার দিই, রেড কালারটা এটাও দিয়ে দিই। আপনি রোড এখন টানবেন, যে ভাই এখান থেকে আপনি হচ্ছে যে রোড টানবেন, এইভাবে রোড টানবেন। এখন হচ্ছে যে এইবার আপনি রোড, এটা রোড অঙ্কন করছেন, রোড আঁকার পর হচ্ছে যে এই রোডের তো একটা নাম থাকবে, এই নামটা আপনি কিভাবে দেবেন, এইটা হচ্ছে যে মূল পয়েন্ট। এটা হচ্ছে যে আপনি হচ্ছে যে একটা রোড দিলেন, রোডের নামটা কিভাবে দিবেন সেটা তো লাগবে। এখন হচ্ছে বললাম না আপনি হচ্ছে যে এখানে অটোক্যাডের মতো আপনি লেখা লাগবে না, আপনি হচ্ছে যে আপনি এইখানে না লেখা হচ্ছে যে আপনি যে রোডের যে আপনি শেপ ফাইল তৈরি করছেন সেইখানে হচ্ছে যে আপনারা এখানে দেখবেন। এখন হচ্ছে যে এখানে দেখেন আপনি 3টা ইনফরমেশন, আমার আইডি নাম্বার আর এই থাকবে, আমার একটা রোড এর জন্য আমার একটা শেপ দেখাচ্ছে, একটা শেপ দেখাচ্ছে। এখন হচ্ছে যে আপনি যদি এখন হচ্ছে যে আমি যদি আর একটা রোড অঙ্কন করি, আপনি আর একটা রোড অঙ্কন করে আপনাকে দেখাই বোঝানোর জন্য, তাহলে এখানে বুঝতে পারবেন। যেমন এই পাশ দিয়ে একটা রোড আছে, সাপোজ মনে করেন এই পাশ দিয়ে বাসার এই পাশ দিয়ে একটা রোড আছে, বাসার এই পাশ দিয়ে একটা রোড আছে, রোড থাকার পর হচ্ছে যে আপনি এইগুলা করে দিবেন রোড, হ্যাঁ রোড আপডেট করবেন। যেমন হচ্ছে যে তাহলে দেখেন এই যে আপনাদের আমাদের এখানে দুইটা শেপ ফাইল ওপেন হয়ে গেছে, দুইটা ডাটা। এখন হচ্ছে যে আপনি হচ্ছে যে নাম লেখার জন্য আপনার হচ্ছে যে এখান থেকে সেভ দিবেন, সর্বপ্রথম সেভ দিবেন, সেভ দেওয়ার পর হচ্ছে যে স্টপ এডিটিং, মানে আপনাকে এখন আপনি এখানে কাজ, এখন হচ্ছে যে আপনি রোডের নাম লিখবেন, এই অ্যাড ফিল্ড আছে এখানে হচ্ছে ক্লিক করবেন, দেখেন ভালো করে দেখেন, অ্যাড ফিল্ড, অ্যাড ফিল্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর হচ্ছে যে আপনি এখানে নাম দিবেন, মানে আপনি যে আমি এখানে রোডের নেম দিব, তাহলে শুধু আমি নেম দেব NAM নেম। এখন হচ্ছে যে আপনার এখানে একটা কথা আছে, অনেকগুলা আছে শর্ট, ইনডট, তারপরে লং, তারপরে হচ্ছে ডাবল টেক্সট,
মানে ডাবল হচ্ছে যে আপনি শুধু নাম্বার ব্যবহার করতে পারবেন এখানে। দেখেন এখানে কিন্তু ভালো একটা আপনি হচ্ছে যে এখানে হচ্ছে যে যেমন হচ্ছে যে একটা নাম্বার ব্যবহার করতে পারেন, টেক্সট মানে লিখতে পারবেন। আমার তো রোডের নাম তো শুধু টেক্সটই ব্যবহৃত হয়, টেক্সটে ব্যবহৃত হয় না। এর জন্য আপনি হচ্ছে যে এখানে ক্লিক করবেন টেক্সটে। টেক্সটে ক্লিক করার পর হচ্ছে যে আপনার অটোমেটিক লেন্থটা নিয়ে নেবেন। এখানে ক্লিক করবেন। দেখেন আপনি এই যে বোঝানোর জন্য আমি এটা একটু বড় করি। দেখেন চলে আসছে। আমি এটা ছোট করি একটু, ছোট করলাম আপনাদের বোঝানোর জন্য। এখন হচ্ছে যে আপনি এই রোডের নাম লিখবেন। এখন নাম লেখার জন্য আবার স্টপ এডিটিং দিবেন। এখানে একটা আছে, কথা আছে, কথা বলতে পারা হচ্ছে যে আপনাদের হচ্ছে যে আরো যদি রোডের কোন শেপ লাগে, এই রোডের জিএল কত, আইএল কত, সেম এভাবে তৈরি করে নিয়ে এখানে আপনি লিখে দিতে পারবেন। এখন হচ্ছে যে আপনাদের দেখাবো হচ্ছে যে কিভাবে হচ্ছে যে রোডের নামটা লিখবেন। আমরা তো ফিল্ড তৈরি করলাম, নাম তৈরি করলাম, এখানে রোডের নাম কিভাবে লিখবো সেটা তো সেম। এই যে ফিচার যাওয়ার পরে স্টপ এডিটিং করবেন, আবার সেম যাওয়ার পর হচ্ছে যে এখান থেকে ওপেন টেবিলে যাবেন। যাওয়ার পর আপনি এই রোডের নাম সাপোজ মনে করেন আপনার যে কোনো নাম দিতে পারেন। আপনার বোঝানোর জন্য আমি হচ্ছে যে আমার যেমন হচ্ছে যে একটা নাম ব্যবহার করি, যেমন হচ্ছে যে সজীব, হচ্ছে যে সজীব রোড। আপনাদের ইচ্ছা মতো আপনারা নাম দিতে পারবেন। সজীব রোড, তারপর হচ্ছে যে রোড 1 2 3, এমনি আপনাদের নাম যেটা আছে আপনারা দিতে পারবেন, ইচ্ছা মতো দিতে পারবেন। রোড দিলাম। দেওয়ার পর হচ্ছে যে দেখেন আপনার তো এখানে শো হচ্ছে না, শো হচ্ছে না, শো হচ্ছে না। এখন হচ্ছে যে আপনি এই নামগুলো আপনি তো যখন বারে বারে এখান থেকে আপনি ওপেন করে দেখবেন না এই যে আমার কোন রোড, কোন নাম, এটা কোন রোড, এটা কোন রোড আছে, আপনি তো দেখবেন না। সেক্ষেত্রে হচ্ছে যে আমার এই নামগুলো যা কিভাবে শো করব, মানে জিআইএস এ দেখা যাবে, মানে এটাই রোড, এটাই রোড। সেই জন্য আপনার হচ্ছে যে সর্বপ্রথম হচ্ছে যে আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করার পর হচ্ছে যে প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর হচ্ছে যে একটু অপেক্ষা করুন, অনেক ভারী ফাইল না ওরকম। এখানে হচ্ছে যে এখানে আমরা হচ্ছে যে যে আমরা ওই যে একটা ফিল্ড তৈরি করলাম, নেম, রোডের নেম যে করলাম, এটা আপনি এই যে এখানে যাবেন লেভেলে যাওয়ার পরে নেম। তারপরে হচ্ছে যে আপনি রোডের নামটা ছোট বড় করতে পারবেন, আপনি কত সাইজে দেখতে চাচ্ছেন। আমরা স্ট্যান্ডার্ড হচ্ছে 10 রাখি। তাহলে আপনার হচ্ছে যে কি ফরম্যাটে লেখাটা রাখতে চান সেটাও দেখতে পারবেন। তবে আপনি কি ফরম্যাটে লেখাটা রাখতে চান, আবার লেখার কালার কিরকম দিবেন, আবার হচ্ছে যে আপনার কালার ইচ্ছা মতো আপনার সেট আপ করে নেবেন। আমি রেড কালার তো দিছি রোডের শেপ, তাহলে আমি হচ্ছে যে ব্ল্যাক কালার রাখি। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার হচ্ছে রোডের কি ইচ্ছে দিবেন, অনেকগুলো অ্যাঙ্গেল আছে, আছে, টাইপ আছে, আপনি যে কোনো একটা দিতে পারবেন, আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, সমস্যা নাই। যেমন আমরা এটাই দিই, ব্যবহৃত হয়, এটাই দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এটা একটা সমস্যা, আপনি টাইম রোমান্সে এখানে লিখবেন টাইমস রোমান্স, তারপর এন্টার দিবেন। এন্টার দিবেন, এন্টার দেওয়ার পরে হচ্ছে যে চলে গেছে। ঠিক আছে, আবার প্রপার্টিসে যাবেন। যাওয়ার পর হচ্ছে যে লেখাটা সাইজ হচ্ছে 18, আপনি এখান থেকে কমাইতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর হচ্ছে যে এইখানে একটা সেটিং আছে, সেটিং আছে যে এখানে ক্লিক করবেন। দেখেন প্লেসমেন্ট হচ্ছে প্লেসমেন্ট মানে হচ্ছে যে আপনি লেখাটা হচ্ছে কোন জায়গায় রাখবেন, মিডলে রাখবেন নাকি রাখবেন, আপনি হচ্ছে যে এখান থেকে এটাই মানে ওর ইচ্ছা মতো যেখানে জায়গা আছে ওইখানে আপনারা অটোমেটিক নিয়ে নেবেন। এখানে ওকে চাপ দিবেন, তারপর হচ্ছে যে অ্যাপ্লাই ওকে। এখন হচ্ছে না কিন্তু দেখেন এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্ট হচ্ছে যে এইখান থেকে যাবেন, আবার যাওয়ার পরে যে লেভেল আপনাদের এখানে টিক চিহ্ন থাকতে হবে, এখানে টিক চিহ্ন থাকতে হবে। এই টিক চিহ্নটা ওপেন করে দিন। এই দেখেন আমার অটোমেটিক রোডের নামগুলো চলে আসছে। দেখেন আপনি কিন্তু এমনই করে নেবেন।
দেখেন অটোমেটিক নাম চলে আসছে। সেম আপনি বাসার নাম্বার কিভাবে এখানে সেভ করবেন, সেম একইভাবে সেভ করতে পারবেন। আপনি যদি একটা সেকেন্ড পরবর্তীতে আপনি সেম একইভাবে আপনি সবকিছু করতে পারবেন। আপনি যদি নাম্বার সেভ করতে পারতেন, মানে সাপোজ আপনাদের আবার একটা দেখাই, যেমন হচ্ছে যে এখানে এই বাসার নাম্বারগুলো আপনি সেভ করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে আবার এই যে টেবিল কন্টেন্টে যাবেন, এখানে একটা ফিল্ড তৈরি করে নেবেন। ফিল্ড তৈরি করার ভিডিওটা লং হচ্ছে, তো এর জন্য আমরা শর্ট করে দেখাচ্ছি। যেমন একটা নাম তৈরি করে দেবেন, নেম। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে নাম, বাসার নাম্বার তো সবসময় হচ্ছে যে ডাবলে হয়, মানে সংখ্যা, ডাবল বলতে সংখ্যা বোঝাচ্ছে। এখন হচ্ছে যে ডাবলে ক্লিক করব, ডাবলে ক্লিক করে ওকে চাপ দিবেন। এখন হচ্ছে যে সেম এটা এডিটরে যাওয়ার পর, ফিচারে যাওয়ার পর স্টপ এডিটিং এ চাপ দিবেন, এডিটিং এ চাপ দিবেন। তারপর হচ্ছে সিলেকশন, মানে একটা মানে দেখেন এগুলো সেভ, মানে একটাই করলে আরো মেক দিস সিলেকশন না দিলে অনেকগুলা হবে। যেমন এই নাম্বার হচ্ছে যে বাসার নাম্বার কত, বাসার নাম্বার আপনি দেন, কত দিবেন আপনি, যেমন এখানে ক্লিক করেন। আপনি যদি অনেকগুলো যে ডাটা থাকে তখন সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এখন হচ্ছে যে এইখানে দেখেন ছোট একটা 3 4 ডটের একটাই আছে, মানে আমি যদি যেটা ক্লিক করব শুধু ওইটাই আসবে। দেখেন দেখেন মনে করেন এই বাসা নাম্বার হচ্ছে যে আমার 20 দেন, 30 35 দেন, তারপরে 36 দেন, আপনি ইচ্ছা মতো আপনি দিবেন। এটা 37 দেন, 37 দেন, তারপরে হচ্ছে 38 দেন। 38 দেওয়ার পরে হচ্ছে যে দেখেন নাম্বার কিন্তু শো হচ্ছে না। এখন হচ্ছে যে এখান থেকে আপনি আবার সেম প্রপার্টিসে যাবেন। এই প্রপার্টিসে আসার পর হচ্ছে যে নামটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে যে এখানে আপনি কত সাইজে রাখতে চান, তারপরে টাইমস ও মান্থের ডিজাইন, টাইমস ও মান্থস লিখেন। টাইমস ও মান্থস লেখার পরে হচ্ছে যে চলে আসছে। এখন হচ্ছে যে আবার এই লেখাটা হচ্ছে যে আপনার যে পজিশনে, মানে যেখানে জায়গা আছে ওইখানে আপনার অটোমেটিক বসে যাবে। এখন এখন হচ্ছে যে অ্যাপ্লাই ওকে দিবেন। সেম আগের মতোই হচ্ছে যে এখানে লেভেলটা শো করে দিবেন। দেখেন 35, 36, 37, 38, আপনি এইভাবে আপনি ভাষাটা তৈরি করতে পারবেন। এখন হচ্ছে যে ভাষার মধ্যে হচ্ছে যে অনেকগুলো পিট থাকে। পিট আপনি কিভাবে বসাবেন, বা বাসার ভিতর তো অনেক কিছুই থাকে, মানে রাস্তার মধ্যে তো গ্যাস লাইন থাকে, ওয়াটার লাইন থাকে, কিভাবে তৈরি করবেন। এখন হচ্ছে যে আমার তো ভিডিওটা তো অনেক লং হচ্ছে যাচ্ছে, আমরা পরবর্তীতে এই ভিডিওটা দেখাই দিব। পরবর্তীতে ভালো করে আর হচ্ছে যে এটা পার্ট 1 পার্ট 2 আসবে, আপনারা ধৈর্য সহকারে দেখুন। এখন এনে একটা কথা আছে, এনে এই যে কাজ করছেন, এটা সেভ করতে হবে না? এখন এই যে সেভ সেভ বাটনে ক্লিক করবেন। তারপরে অনেক অপশন আছে এখানে, আপনি হচ্ছে যে এই যে সেভ এডিট, মানে আবার স্টপ এডিটিং করলে এটার কাজ আপনি শেষ হয়ে যাবে। এখন হচ্ছে আপনি এখান থেকে কেটে দিবেন। আমি এখানে এমএক্সডি ফাইলের কাজ কি দেখাচ্ছি হচ্ছে হলো যে, মানে দুটো শেপ ফাইল আপনি আবার নতুন করে জিআইএস নিতে হবে, আবার ওপেন করতে হবে। সেজন্য আমরা হচ্ছে যে আগে থেকে একটা এমএক্সডি ফাইল এই ঢাকার মধ্যে সেভ করে রাখছি। দেখুন এইটা ক্লিক করেন, ক্লিক করার হচ্ছে ঢাকার মধ্যে দেখেন একটা এমএক্সডি ফাইল। এই এমএক্সডি ফাইলের কোনো দাম নাই। আমাদের হচ্ছে যে এইটা মানে রোড আর হাউসের হচ্ছে যে শেপ ফাইল আমাদের লাগবে। এমএক্সডি ফাইল আপনি এখান থেকে একটা ক্লিক করে নিয়ে ওই ডাটাগুলো এখানে নিয়ে আসবে। এটা আমি পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদের দেখাবো। আপনি হচ্ছে যে এমএক্সডি ফাইলের উপকার কি আমরা আপনাদের দেখাই এখন। এমএক্সডি ফাইলের উপকার হচ্ছে যে, যেমন এই ডাটার মধ্যে আমি ক্লিক করব, ডাবল ক্লিক করার পর আপনার হচ্ছে জিআইএসটা ওপেন হবে। দেখেন আপনি যেভাবে কাজ করে রাইখে দিছি সেম ওইভাবেই আপনার হচ্ছে যে দেখতে পারবেন। এটা হচ্ছে এমএক্সডি ফাইলে বারবার ফাইলটা এমএক্সডি ফাইলে আনা লাগে না। সেক্ষেত্রে হচ্ছে যে একটা এমএক্সডি ফাইল সেভ করে নেবেন, ওই যে ফাইলের মধ্যে আপনি ডাটাগুলো রাখবেন ওই ফাইলে রাখলে বেটার। পরবর্তীতে আবার তাহলে ফাইল চেনা দেখেন এই যে অটোমেটিক চলে আসছে। দেখেন আমি সেম যেভাবে রেখে গেছি ওইভাবেই আসছে। এইভাবে হচ্ছে যে জিআইএস এর কাজ করতে পারবেন। জিআইএস হচ্ছে যে বাংলাদেশে হচ্ছে নতুন, তো এর জন্য অনেক মানুষ হচ্ছে যে জিআইএস কি এটা হচ্ছে যে
বা এই সফটওয়্যার কিভাবে কাজ করে বলতে পারে না বা জানে না। আস্তে আস্তে সবাই জানে, ম্যাক্সিমাম মানুষই জানে, যারা প্রফেশনাল ইঞ্জিনিয়ার সবাই এগুলোর কাজ জানে। এখন হচ্ছে যে আচ্ছা, ভিডিওটা অনেক লং হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আপনাদের মানে কিভাবে এই পয়েন্ট বসাবেন এনে একটা কথা আছে, এই যে এনে একটা কথা আছে বলতে কি, আপনি এখান থেকে রোডটা কত আছে, কত আপনি এই স্কেল দিয়ে মাপতে পারবেন। এখান থেকে আছে হচ্ছে যে যে এখানে এখানে আবার মিটারে উল্লেখ করা আছে, মিটারে উল্লেখ করা আছে সেই ক্ষেত্রে। আবার হচ্ছে যে আপনি এখান থেকে কিলোমিটারে নিতে পারবেন। এই যে এখানে আছে যে ডিস্টেন্সে করলে আপনি হচ্ছে যে কিলোমিটার, মিটার, ডেসিমিটার, আর অনেক আপনি অনেকভাবে হিউজ পরিমাণে আপনি এইগুলার স্কেলে মাপ নিতে পারবেন। আপনি হচ্ছে যে যদি কিলোমিটারে নেন, তাহলে হচ্ছে যে আপনি দেখেন এখানে স্কেল থেকে আপনি মাপটা নেন কত কিলোমিটার আছে। কয় কিলোমিটার হচ্ছে যে 0. এত এত কিলোমিটার আছে। এইভাবে আপনি মাপতে পারবেন। আবার অনেকগুলো হচ্ছে যে যখন আপনি টুলস গুলো সার্চ দিবেন, তখন এই যে উইন্ডোজে যাবেন, উইন্ডোজে যাওয়ার পরে হচ্ছে যে সার্চ বাটনে ক্লিক করবেন বা কন্ট্রোল এফ দিলে আপনি চলে আসবে। আবার এখানে হচ্ছে যে আপনি একটা হচ্ছে যে বক্স নিবেন, আপনি হচ্ছে যে বক্স নিবেন, বক্সের জন্য আলাদাভাবে এনে কত মাপ নিতেছেন এটা হচ্ছে যে অনেক আঁকা বাঁকা হইতে পারে। মনে করেন হচ্ছে যে আপনি 1 মিটার 1 মিটারের, সরি দুই, আপনি ধরতে পারেন 5 মিটার 5 মিটারের একটা বক্স নিব। 5 মিটার বক্স কি সে কিভাবে নেবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে এই রেক্টেঙ্গুলারে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনি ক্লিক করবেন, তারপর হচ্ছে যে এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর হচ্ছে যে আপনি মনে করেন আপনি 5 মিটার, 5 মিটারের একটা বক্স নেবেন, এখানে 5 মিটারের বক্স নেবেন, অ্যাপ্লাই, ওকে। দেখেন মিটারে আছে না, দেখা লাগবে একটু। 5 মিটার, মিটার এইভাবে আপনি নিতে পারবেন, সমস্যা নাই। একটু ছোট হয়ে গেছে তো এটা। আচ্ছা, আবার নিচ্ছি আমরা। দেখেন আপনি এখান থেকে মান চেঞ্জ করে আপনি অটোমেটিক নিতে পারবেন, সমস্যা নেই। এক্স ওয়াই উইডথ হাইট এভাবে রাস্তার মাপ নিতে পারবেন, সবকিছুর মাপ নিতে পারবেন। আপনি হচ্ছে যে একটা যদি লেখা লাগে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, মনে করেন হচ্ছে যে আপনি এখন আপনি বাসাটা করছেন, আপনি এই বাসাটা পিডিএফ করবেন। পিডিএফ করবেন কিভাবে সে আছে যে, আচ্ছা আমি ভিডিওটা লং হচ্ছে ঠিক আছে, তারপরে একটু দেখাই দিই আপনাদের ভালোর জন্য, আমরা দেখাই দিই। মনে করছেন এই কাজটা করছেন, এটা একটা পিডিএফ করতে হবে না, এটা একটা পিডিএফ করে মানুষকে আপনি সাবমিট করতে হবে না। সাবমিট করার জন্য হচ্ছে যে আপনি হচ্ছে যে এখানে ভিউতে যাবেন, ভিউতে যাওয়ার পরে ডাটা ভিউতে আপনি হচ্ছে কাজ করবেন, আবার লেআউট ভিউ, দেখেন আবার হচ্ছে যে আপনি এখানে ডাটা ভিউতে ক্লিক করবেন, অটোমেটিক আপনি ম্যাপগুলো চলে আসবে। এখন হচ্ছে যে আপনি A3 তে পেজ পিন দিবেন না A4 এ দিবেন, আবার ল্যান্ডস্কেপ আছে, অনেক অপশন আছে। সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার হলো ফাইলগুলো চলে গেছে, আপনি এই যে জুম দিলে অটোমেটিক চলে আসবে। এখানে আপনার একটা হচ্ছে যে পেজটা সেট আপ করে নিতে হবে, এর জন্য সমস্যা হচ্ছে আপনি হচ্ছে যে পেজ সেট আপ করার জন্য হচ্ছে যে আপনি এখানে দেখবেন পেজ সেট আপের অপশন আছে, পেজ আপনি কোন পেজে পিন দিবেন। সেক্ষেত্রে আপনার এখানে যেমন হচ্ছে যে আমি A4 এ পেন দিব বা A3 4 5, তারপর অনেক অপশন আছে, মনে করেন আমি 3 তে দিব। 3 দেওয়ার জন্য এখানে ল্যান্ডস্কেপে দিবেন, তারপরে এখান থেকে ফাইলটা সেট আপ করে এখানে ফাইল এতটা সমস্যা না, আপনি হচ্ছে যে ক্লিক করবেন, এই দেখেন চলে আসছে আমার A3 পেজ, আমার চলে আসছে। এখন হচ্ছে যে আপনি এরই মধ্যে আপনি যে কাজটা করছেন এরই মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন।
এর মধ্যে আপনি নিয়ে আসতে পারবেন, অটোমেটিক চলে আসবে। একটু সমস্যা হচ্ছে, এর জন্য আসতেছে না। মানে এটা আপনি পিডিএফ করবেন, সোজা কথা পিডিএফ করার জন্য আপনি হচ্ছে যে টাটা বুকে যাবেন, যাওয়ার পর হচ্ছে যে আচ্ছা, একটা যে কোনো একটা সমস্যা আছে, আমি নতুন করে আপনাদের পরবর্তী ভিডিওতে এই সম্পর্কে আপনাদের বিস্তারিত আমি যেভাবে পিডিএফ করবেন, কিভাবে ই করবেন, কিভাবে হচ্ছে যে এমএক্সডি ফাইল তৈরি করবেন, সব এ টু জেড আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। মানে এইভাবে হচ্ছে যে আপনারা জিআইএস এর কাজ করতে পারবেন। ঠিক আছে, ধন্যবাদ। সবাই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল এবং আল্লাহ হাফেজ।